পাহাড়িদেরকে বলছি, তোমরা বাঙালি পরিচয় দিতে লজ্জা পাচ্ছ। তোমরা নিজেদের বাঙালি মনে করছো না। তোমরা আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছ। তোমাদের বাংলাদেশে থাকতে দেওয়া হয়েছে তাই অনেক। তোমরা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে তোমাদের কি ভূমিকা আছে? ছাত্র আন্দোলনে তোমাদের কোনো ভূমিকা নেই। বাংলাদেশ স্বাধীন দেশ, সেখানে সবাই যার যার মতো চলতে পারবো। কেন পাহাড়ি ক্ষেত্রে প্রোটোকল লাগে, আর্মির সাহায্য লাগে? তোমাদের হাতে এত অস্ত্র আসলো কোথা থেকে? সব অস্ত্র দিয়ে মানুষ একটা মুরগি বেচতে গেলে তার কাছ থেকে তোমাদের চাঁদা দিতে হয়। কেন স্বাধীন দেশে কেন চাঁদা দিতে হবে? তোমরা যা শুরু করছো, বেশি বাড়াবাড়ি করো না। কারণের উন্মাদনা ভালো, কিন্তু অতিরিক্ত উন্মাদনা খারাপ। আর যারা ভাবছেন এত সুন্দর দিয়ে বা সে উস্কানি দিয়ে শেখ হাসিনা আবার ফিরে আসবে, কখনোই সম্ভব না। এই স্বৈরাচার সরকার দেশে যা করছে, দেশে একটু ভালো করে নাই, আরও দেশের ক্ষতি করে খেয়ে গেছে। মনে জায়গা করে নিতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে গেতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। আপনি যা করছেন সারা বছর, এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনি সবার মন থেকে উঠে গেছেন, তাই আপনি আর কখনো দেশে আসতে পারবেন না। যেখানে আছেন ভালো থাকুন, বাংলাদেশকে ভালো রাখুন। বাংলাদেশ যেভাবে চলছে চলতে থাক, নতুন সরকার আসছে ভালোভাবে চলবে ইনশাল্লাহ, দোয়া করি। আর পাহাড়িরা আপনারা বেশি লাফালাফি করেন না। আপনাদের যেভাবে থাকতে দেয় সেভাবে থাকেন। আপনাদের হাতে কী অবৈধ অস্ত্র? আপনাদের অস্ত্র আসলো কোথা থেকে? আপনাদের অস্ত্র রাখার অধিকার দিল কে? আপনারা সাধারণ নাগরিক ভালোভাবে চলাফেরা করবো, আপনারা করতে দেন না। এখন আপনারা দেশ ভাগ করতে চান কোন অধিকারে? পাহাড় কি আপনাদের শুধু একার নাকি? পাহাড় বাংলাদেশের সব জনগণের। সব জনগণ ওখানে ঘুরতে যাব, পর্যটন করব, যার যার মতো স্বাধীন দেশে ঘোরাফেরা করব। এখানে আপনারা এত বাড়াবাড়ি করেন না। আর বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশে গর্ব। আপনারা কেমনে বলেন যে সেনাবাহিনী আমরা তুলে নিব? আমরা আপনাদের হঠাৎ দেখেন যে সেনাবাহিনীর 20 মিনিটও সময় লাগবে না, তাই সাবধান হয়ে যান।